আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুর রান্নার রেসিপি। আজকে সবার পছন্দের ডিম ভুনার রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে রান্নার রেসিপিটি শুরু করা যাক। ডিম সিদ্ধ করে নিয়েছি 6টা, হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিব ভাজার জন্য। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। আস্তে আস্তে ডিমগুলো ভেজে নিচ্ছি। আমার ডিমগুলো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। ডিমগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই কড়াইতে আমি আবার পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম। তেলের সাথে ভালোভাবে পেঁয়াজটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা মজে যায়। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চামচ। এবার সব মশলাগুলো একসাথে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে একসাথে সব নেড়েচেড়ে পানি দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো শেষ। এখন ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। এবার ডিমটা কষিয়ে একসাথে মশলার সাথে একটু ঢাকা দিয়ে দিব। এবার ঢাকা খুলে দিব, একটু নেড়েচেড়ে দিব। পরিমাণ মতো এতে আমি পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর কিছুক্ষণ রান্না করব। পানি দিয়ে দিলাম, হালকা নেড়েচেড়ে ঢেকে দিব। এবার ঢাকা খুলে দেখছি, দেখতেই পাচ্ছেন আমার ডিমে বলক চলে এসেছে। কিছু কাঁচামরিচ দিয়ে দিব ফালি করে রাখা। আমার রান্না দেখতেই পাচ্ছেন শেষ পর্যায়ে ঝোলটা একবারে শুকিয়ে এসেছে। ফালি করে রাখা মরিচ দেওয়ার পর আমি হালকা নেড়েচেড়ে দিচ্ছি যাতে মশলাটা পড়ে না যায়। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা এই পর্যায়ে কীরকম রেখেছি, আমি কতটুকু শুকিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও রাখতে পারেন, আমি এরকমই রাখবো। কিছুক্ষণ পর আমি নামিয়ে নিব। হালকা নাড়াচাড়া করে মশলাটা আমি সুন্দরভাবে কাঁচামরিচের সাথে মিশিয়ে নিচ্ছি ডিমগুলোর সাথে। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এইভাবে ডিম রান্না করলে, ডিম ভুনা করলে সবাই, ছোট বড় সবাই খুব প্রশংসা করবে। দেখতেও সুন্দর, খেতেও অনেক মজা লাগবে। আমার রেসিপিটি ফলো করে আপনারা সবাই এইভাবে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে মিতুর রান্নার রেসিপি চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।